আপনাদের সমস্যা কি এখানে? আমাদের সমস্যা ৩ নং বাবুটার ইউনিয়ন থেকে আমি বলছি, আমি একটা সাধারণ জনগণ। আমাদের সুপ্রিয়া জাকির মাদ্রাসা এখানে হাজার হাজার ছাত্র লেখাপড়া করে। আমাদের যোগাযোগ রাস্তা নদী ভাঙন এলাকা, এখানে অনেক বাড়িঘর এবং নদীতে তলিয়ে গেছে। দুই তারা দিনে দিন খায়, আর্থিক সমস্যা তাদের ভালো না। আমাদের সাইডে একটা তার খাম্বা দেখতে পাচ্ছেন, ওই সাইডে ওইখানে একটা ডিজার লাগাইছে। ওই ডিজারের মাটি এখান থেকে টান দেয়। এখানে অনেক বাড়িঘর ছিল, এখানে এইসব বাড়িঘর ওই ডিজারের কারণে এবং পানির স্রোতে সব ধ্বংস হয়ে গেছে। এইটা আমরা বিশ্ববাসীর কাছে জানাই, দেশবাসীকে জানাই। আমার সরকার তারেক রহমানকে জানাইতেছি, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমি আবেদনপত্র জানাইলাম। এখন এটা কি করবেন আপনাদের মধ্যে আমাদের একটু দেখে শুনে রাখেন। আমার নদী ভাঙ্গন এলাকা। আপনাদের এখানে কি সমস্যা? নদীর ভাঙ্গন তো হচ্ছে, কি কারণে নদীর ভাঙ্গন বেশি হচ্ছে এটা আপনারা জানান একটু। আপনার আমাদের এখানে সর্বোচ্চ সমস্যা হচ্ছে হলো কাটার আপনার মনে করেন যে এখানে বাগুইটা লাগাইছিল, এখানে মাটি গাইতে মনে করেন যে কি এদিকে চোখটা মানে বেশি হয়ে গেছে। এর জন্য আপনার শিক্ষা প্রতিষ্ঠান এগুলো আপনার ছাত্রছাত্রী মানে সব দিক দিয়েই সমস্যা। আর আপনার কাটার গেলেই বেশি সমস্যা করছে। আপনার মাটি কাটার বসায় এরা মানে মাঝে মধ্যেই মানে বসায় দিক দিয়ে মানে একটু বেশিতে মানে ভাঙুনি। আর তাতে মনে করেন যে কি আমাদের সমস্যা হচ্ছে হলো এগুলো কাটারের জন্য আমরা আরও বেশি সমস্যা, ভাঙচুর বেশি। ধরেন যে কি শিক্ষা প্রতিষ্ঠান এগুলোর সমস্যা কত, মনে করেন যে কি বাড়িঘর রাত্রের অন্ধকারেই মানে চলে গেছে ভাঙিয়ে। মানে আবেদন কি এখন আবেদন হলো আমাদের সরকারের কাছে কি আপনারা কি চান, বা মানিকগঞ্জ জেলা প্রশাসকের কাছে আপনি কি চান? আমরা চাই আমাদের এলাকাটা বান্ধা সুন্দর করে দিক, যাতে আমরা ভাঙনিটা বন্ধ হয়, এটাই আমাদের আবেদন। আর মাটি কাটাটা যাতে বন্ধ হয়, এটাই মানে মূলত আপনারা ড্রেজার যদি বন্ধ হয় তাহলে আপনারা মোটামুটি ভাঙনের হাত থেকে রক্ষা পাবেন, তাই তো? ঠিক আছে। আপনারা যদিও সরকার যথেষ্ট উদ্যোগ নিয়েছে ভাঙন রোধ করার জন্য, তারপরে মূল্যবান একটা মাদ্রাসা স্কুল একটা গ্রাম প্রায় বিলীন হয়ে গেছে। বাগুটিয়া ইউনিয়ন, বাগুটিয়া ইউনিয়ন আচ্ছা আচ্ছা, প্রতিষ্ঠান দৌলতপুর থানা মানিকগঞ্জের প্রত্যন্ত অঞ্চল। হ্যাঁ, আপনার কাটারের সমস্যা বেশি সমস্যা। আচ্ছা আচ্ছা, এখানকার অধিকাংশ মহিলা পরহেজগার মাদ্রাসা, যার জন্য আমরা এখানে অনেক মহিলা আসছিল, কিন্তু এরা আড়ালে আছে। মহিলারা ফেস টু ফেস হয় নাই, তারা ভিতরে আছে। আর স্কুলে চলাকালীন স্কুলে এখন পরীক্ষা চলছে, এই জন্য ছাত্রছাত্রীরাও জোরালো প্রতিবাদ জানাইছে, কিন্তু তাদের পরীক্ষা থাকায় এখানে আসতে পারে নাই।